সৈকত from System H. আমি চাইছিলাম এরকম একটা প্রোগ্রাম হোক এবং আরো বড় করে হোক এবং আরো ভালোভাবে হোক এবং আরো অনেকে এগিয়ে আসুন এর মধ্যে। চৌধুরী সেভেন্টিনকে আমার বিশেষ ধন্যবাদ যে তারা এরকম একটা সুযোগ আমাকেও করে দিয়েছেন। নমস্কার। ব্রতজিৎ, বাপিদা, শুভময়দা, প্লিজ একবার তিনজনে থ্রি মাস্কেটিয়ার্স। মাস্কেটিয়ার্সই বলবো কেন ভাই, এত বড় একটা পদক্ষেপ নেওয়ার কথা এরা ভেবেছিল। সো প্লিজ ব্রতজিৎ আমাদের কিছু বলবে। প্রথমে ধন্যবাদ দিচ্ছি বাপিদাকে, শুভময়দাকে সেকেন্ডে, আমাকে নিজেকে আরেকবার ধন্যবাদ দিয়ে দিচ্ছি। অনেক ভালো কাজ করেছি মনে হচ্ছে। আর মুর্শিদাবাদ কিন্ডরি 2010 তো হচ্ছে, তার জন্য চৌধুরী 79 আরো যারা স্পন্সর রয়েছে, আমাদের অতিথি যারা রয়েছে, যারা পার্টিসিপেন্টস রয়েছে, গ্রুমার, তারপরে জাজ, প্রিলিমিনারি জাজ, মানে বলতে পারবো না কতজন ছিল। স্টেজ যারা আমাদের করেছে তাদের নাম আমি একবার বলবো, তারাও তাদের জন্য আবার হাততালি দিই। পিকুদা, সাগর, তারপরে কাকু, মানে এরা প্রচুর কাজ করেছে। 3 দিন না, আমরা 3.5 মাস ধরে রাত ধরে ধরে জেগে জেগে এইসব চিন্তা ভাবনা করছি হবে হবে হবে। আলটিমেটলি একটা জায়গায় আসতে পেরেছি জেনে আমাদের ভালো লাগছে। আপনারা অনেক হাততালি দিচ্ছেন, এরকম করে হাততালি দিয়ে যাবেন, আমরা অনেক ভালো কাজ করবো। ব্রতজিৎ, শুধু হাততালির শব্দ শুনলে হবে না, আমাদের দর্শকদের একটু গত 2 দিনের কর্মকাণ্ডের সঙ্গে পরিচিতও করাতে হবে। And cut it! I believe that every day is a test where I have to prove myself. That destiny and hard work, they go hand in hand. That it doesn't matter where you come from, as long as you believe in yourself. I believe in me. Asmi, for the woman of spirit. মানে এই ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি সেভাবেই বলবো। আমি খুব খুশি যে আজকে এখানে এরকম একটা জায়গায়, যেখানে বলতে গেলে আমাদের মফস্বলই বলা হয়, তো সেখানে আজ এরকম একটা জিনিস হচ্ছে। মনে হয় এটা প্রথম শুরু হয়েছে। এটা আপনাদের কাছে, মানে আমাদের কাছে যত না, আপনাদের কাছে এটা মানে শোনার সুযোগ। তার কারণ আমরা নাচ, গান, আবৃত্তি, অনেকেই অনেক কিছু করে থাকে, অ্যাক্টিং, সবাই খুব প্রাউড হয়, খুব ভাবে যে এটার প্রতি প্রচুর প্রতিভা থাকে। বাট আমরা অনেকেই জানি না যে র্যাম্পে হাঁটারও একটা অসম্ভব থাকতে হয়, সেটা না হলে হয় না। তার কারণ এই র্যাম্প করতে গেলে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে প্রথমত মানসিকভাবে উন্নতি না হলে র্যাম্পে হাঁটা খুব অসম্ভব। 5টা মানুষের সামনে একটা কনফিডেন্স নিয়ে চলা। আমি খুব খুশি হয়েছি, আমি আপনাদেরও, আপনারা যারা এসেছেন এখানে, আপনাদের দেখেও আমি ভীষণ খুশি হয়েছি। আমি বলবো এর পরের বার যেন আমি এরকম আরো কিছু দেখতে পাই। তার কারণ আমি যেটা বলছিলাম এই মাত্র, যে র্যাম্পে হাঁটাটা খুব মুশকিলের, তার সাথে সাথে কি কি খেয়াল রাখতে হয় সেরকম হচ্ছে মিউজিক সেন্স মানে হচ্ছে আমাদের ব্রেনটা কত তাড়াতাড়ি কাজ করছে। ব্রেন না কাজ করলে আমরা অনেক কিছু দিয়েই পার পেয়ে যাই, আমরা নাচে, গানে, অ্যাক্টিং এ, অনেক কিছুতেই ঠিক আছে সেটা পার পেয়ে যাই। কিন্তু র্যাম্প হচ্ছে
হচ্ছে এমন একটা জিনিস মনে হবে যে কি আছে, হেঁটে তো চলে আসছে, বাট তার মধ্যে যে কি থাকে সেটা একবার যদি ওখানে গিয়ে হেঁটে কেউ দেখেন তাহলেই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা লোকেরও পা কাঁপতে থাকে। তো আজকে আমি আজকে যারা পার্টিসিপেন্টরা আছেন তাদেরকে আমি শুভ কামনাই করছি যে তারা যেন খুব ভালো পারফরমেন্স করে। আমি খুব খুশি হয়েছি আপনাদের কাছে আসতে পেরে। আমি চাইবো আপনাদের কাছ থেকে এরকম আরো প্রোগ্রাম যেন আমরা পাই। আপনাদের মধ্যে থেকে কাউকে আমাদের কলকাতাতে রাজ করতে দেখি, শুধু কলকাতাতে কেন, এখন পুরো বিশ্বতে, পুরো ওয়ার্ল্ডে এটা ইয়ে চলছে। এটা বিশাল একটা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড। গ্ল্যামার জিনিসটা শুনতেও খুব ছোট, কিন্তু এটা মানে বিশাল। নিজেকে সুন্দর রাখা, আমি বলবো শুধু শুধু আজকের পার্টিসিপেন্টরাই নয়, নিজেকে সুন্দর রাখতে কিন্তু প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মানুষের থাকা ভীষণ প্রয়োজন। তাছাড়া কোনো কাজই হওয়া অসম্ভব হয়ে পড়ে। আমার খুব ভালো লাগছে, আর কিছু বলার নেই। আমি পরে আবার বলি, আমি এখন কিছুই দেখিনি, আপনারা দেখে নিয়েছেন অনেক কিছু, আমি দেখিনি, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জাজেস। এরপর ডান্স ট্রুপের কাছ থেকে আমরা দেখে নেব একটা নাচ। ধীরে ধীরে ঘুম, ধীরে ধীরে গান ডেকে যায়, আজও আছে
চেনাশোনা বুক জানাশোনা ছুঁয়ে যায় আজও আছে গোপন বেজে গেছে কখন সে টেলিফোন এই ধরনের শো হতে চলেছে এবং তারা এই মুর্শিদাবাদ টেলিভিশন যে উৎসাহটা নিয়ে এগিয়ে এসছে তার সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার মনে হয় যে এই ধরনের প্রচেষ্টা যদি আরো চলে এরপরেও আমাদের পক্ষে এই জিনিসটা আরো উন্নত হতে পারে, আরো বাড়তে পারে। হ্যাঁ, আমি সার্থকতা চাইছি এটার উপরে, কারণ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে সহযোগিতা করেছেন তা নইলে হয়তো এই জায়গাটা সম্পূর্ণ হতো না। সেজন্যই আমি বলছি যে এটা আপনাদের সার্থকতা এবং মুর্শিদাবাদ জেলার সার্থকতা। এটা প্রথম হলো এবং এই জন্যই আমি প্রচন্ডভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে স্বাগত জানিয়েছি। প্রদীপ সিনহাকে এবার আরেকজন অতিথিকে ডেকে নেব। উনি মুর্শিদাবাদের সংস্কৃতি জগতের সঙ্গে অনেকদিন ধরে জড়িয়ে আছে, যদিও পেশাটা অন্যরকম। অজয় ভট্টাচার্য। আজকে যিনি মূল উদ্যোক্তা, যতটা দেখলেন বাপি, যখন আমরা পুজো পরিক্রমার জাজ হিসেবে গোটা সাব ডিভিশন ঘুরে বেড়াচ্ছি, এই এমটিভিরই মানে চেষ্টায় সেই সময়ই আমাদের মধ্যে আলোচনাটা শুরু হয় এবং আমি চেয়েছিলাম যে মুর্শিদাবাদ শহরে আমরা তো অনেক অনুষ্ঠান করি, অনেক রকম অনেক দিক থেকে করে আসছি, আর এই যে আজকে সুন্দরী প্রতিযোগিতাটা হচ্ছে এর জন্য আমাদেরকে অনেকের কাছে অনেক রকম কথাও শুনতে হয়েছে। আমি আজকে আপনারা একটা জিনিস দেখছেন যে আজকে যারা এসেছেন সবাই কিন্তু এইটাকে অত্যন্ত সাফল্য কামনা করেন বলেই এসেছেন, অনেকে কিন্তু আসেননি। তো আজকে এরকম সবাই সহযোগিতার সাহায্য পেয়েই আমরা এগিয়ে এসেছি এবং আমি মনে করি যে এই সংস্থা এই অঙ্গনের সঙ্গে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমি আশা করছি যে আগামী বছর এটা আরো বড় আকারে হবে এবং আমরা চেষ্টা করব যে বহরমপুর শহরে যেভাবে প্রত্যন্ত গ্রাম থেকে, আমি লালগোলা থেকে দেখলাম, আমি সমস্ত কমিউনিটির মধ্যে থেকে দেখলাম যারা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে তাদেরকে সবাইকে আমি অত্যন্ত আমার স্নেহ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং আমি আরেকজনকে ধন্যবাদ না দিলে বোধহয় আমার বক্তব্যটা অসম থেকে যাবে। এটা হচ্ছে আমার বন্ধু বিমল, তারপরে আমরা একে সিন্টু বলে ডাকি। এই চৌধুরী নাই চেষ্টা করেছে আজকে এই জিনিসটাকে বাস্তবে রূপায়িত করতে। আমরা হয়তো চৌধুরী লাইনের প্রত্যক্ষ সহযোগিতা না পেলে এটা বাস্তবে রূপায়িত হতে পারত না। তার জন্য আমি আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুবর বিমলকে বা আমার বন্ধু সেন্টুকে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। এই ইস্তার পক্ষ থেকে এবার আমাদের কাছে কিছু বক্তব্য রাখবেন শ্রী রোহন কুন্ডু। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। আজ এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলের সামনে আসতে পেরে আমরা অর্থাৎ আমি এবং আমার কোম্পানি খুবই গর্বিত মনে করছি। আর আজকে এই অনুষ্ঠানে আসার যে মূল সুযোগ করে দিয়েছে, যে প্ল্যাটফর্ম দিয়েছে, তিনি মিস্টার বিমল চৌধুরী এবং তার সুপুত্র মিস্টার অম্লান চৌধুরী। তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আজ এই প্রোগ্রামে যে 9 জন প্রতিযোগী
আজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে আমাদের জুয়েলারিতে, আমাদের অলংকারে নিজের শোভা আপনাদের সামনে তুলে ধরেছে। আর এই জন্য চৌধুরী 79-কে আমি আমার ধন্যবাদ এবং আমার ভালোবাসা জানাচ্ছি। আর আমরা তাদের সহযোগিতায় যেভাবে আপনাদের কাছে কিছুটা হলেও পৌঁছতে পেরেছি এবং আমি আশা রাখবো আপনাদের সহযোগিতায় যেন আমরা প্রত্যেকের ঘরে ঘরে আপনাদের খুব কাছের মানুষ হতে পারি। এইটুকু বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করতে চাই। ওকে, গুড নাইট এভরিবডি, থ্যাংক ইউ। आपकी छवि सोने में ढली। Ashmi Jewelry India Private Limited রিজিওনাল সেলস ম্যানেজার মিস্টার সুজয় গাঙ্গুলি তিনি মঞ্চে এসে কিছু বললে আমাদের খুব ভালো লাগবে। গুড ইভিনিং এভরিবডি, আমি সুজয় গাঙ্গুলি আসমিকে রিপ্রেজেন্ট করছি এখানে। আর মানে আমাকে প্রথম যখন বলা হলো আমাদের দিক থেকে যে এরকম একটা ফাংশন করছি, সত্যি কথা বলতে আমি মানে কিছু ডাউটে ছিলাম যে কি হবে, একটা বহরমপুরে এটা কিরকম ভাবে লোকে নেবে। এমনি জানি ভালোভাবে কন্ডাক্ট হবে, সবকিছু হবে, কিন্তু কিভাবে জেনারেল রিসেপশনটা কি হবে। তো আমি বলতে 1 মিনিটও দ্বিধা নেই, যেটা দারুণ ভাবে কন্ডাক্টেড হয়েছে। আর রিসেপশন তো আমরা এখানে দেখছি কিরকম যাচ্ছে, যার জন্য আসমি যেটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়েছে এখন গীতাঞ্জলি গ্রুপে, তাদের তরফ থেকে আমি চৌধুরী 79 এবং অন্য স্পন্সরার অর্গানাইজারের মধ্যে বাপি এবং অন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। And cut it. I believe that every day is a test where I have to prove myself. That destiny and hard work, they go hand in hand. That it doesn't matter where you come from, as long as you believe in yourself. I believe in me. Asmi, for the woman of spirit. এরপর আমরা আমাদের পরবর্তী ধাপে এগিয়ে যাব, অর্থাৎ সেকেন্ড র্যাম্প শো। আমাদের কন্টেস্ট্যান্টরা সেকেন্ড র্যাম্প শো করবে।